মা আমি একটু আসছি, হ্যাঁ আমার ফিরতে একটু রাত হবে, বুঝলে? ঠিক আছে, সে তো বুঝলাম ফিরতে রাত হবে। তাহলে তুই দাঁড়া, আমি রান্নাঘর থেকে একটা ওই ছোট ছুরি আর একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট আছে, আমি গুছিয়ে রেখেছি, এনে দিচ্ছি। না ওগুলো মা, দেখে। এগুলো কি দরকার? এখন এগুলো লাগে না। মা এগুলো কি দরকার? মানে তুই বলছিস ফিরতে রাত্রি হবে, রাস্তায় কখন কি অঘটন ঘটে, তুই একা মেয়ে মানুষ বাবা। আরে মা, এত ভয় কেন পাচ্ছো? এখন সমাজ ব্যবস্থা কত ভালো হয়েছে, আইন ব্যবস্থা কত উন্নত হয়েছে, এখন ভয়ের কোনো ব্যাপার নেই। এখন তো আমরা তো দিনরাত একদম নিরাপদভাবে আমরা তো যাওয়া আসা করতে পারি, ঘুরতে পারি, কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই, বুঝলে? আর তবে এটা সত্যি যে তোমাদের টাইমে কিন্তু এইসবের একটু ভয় ছিল, বলো? ওই জন্যই তো বলছি। কিন্তু তুমি এটা বলো, এই যে গত 10 বছরে তুমি কিছু শুনতে পেয়েছো? না তা পাইনি, তবুও মায়ের মন বুঝছিস তো, চিন্তাটা তো হয় নাকি? বুঝতে পারছি মা, কিন্তু এখন কোনো ভয়ের কোনো কারণ নেই, বুঝতে পারছো তো? আর এখন মা সমাজ ব্যবস্থা অনেক চেঞ্জ হয়েছে, আর সেই আগের মতো আর কারোর মেন্টালিটি নেই মা, বুঝতে পেরেছো? ঠিক আছে। ও মা, তাহলে আর চিন্তা করো না, আমি তাহলে আসি এখন, হ্যাঁ? ঠিক আছে, যা। কোথায় যাবে? আরে বান্ধবীর জন্মদিন আছে, তাই একটু যাচ্ছি। যা তাহলে। আরে দাঁড়া দাঁড়া, ও তো বাবু চলে এসেছে, তুই ওকে একটু দিয়ে আয়, সন্ধ্যা লেগে গেছে। আবার হয়ে গেলে ফোন করে দিবি, ওকে নিয়ে আসবে। যা যা, একা ও মা, এটা দরকার নেই, আমি নিজেই চলে যেতে পারবো। ও যাক না, অসুবিধা কি আছে? আর আমার বান্ধবীর জন্মদিন, ওকে নিয়ে বলেছে নাকি আবার শুধু শুধু ওকে টেনে নিয়ে যাবো? তাই কি তুমি কি ভাবছো? টেনশন হচ্ছে না? তুই বাইরের পরিস্থিতি, দিনের পর দিন একা মেয়ে, রাত্রিবেলা করে বাড়ির বাইরে যাবে। এ দাদা, মাকে বোঝাতো, আগের মতো আর সমাজ নেই। আগের মতন কি সমাজ ব্যবস্থা আছে মা? আজ থেকে 10 বছর আগে হয়তো তোমাদের সময় অনেক ভয় ছিল, হ্যাঁ তখন হলে হয়তো আমি সত্যিই বোনকে দিয়ে আসতাম আর নিয়ে আসতাম। হ্যাঁ। এখন সমাজের মেন্টালিটি সম্পূর্ণ পাল্টে গেছে। মানুষ এখন মানুষকে রেসপেক্ট করে, ছেলেরা মেয়েদের রেসপেক্ট করে, মেয়েরা ছেলেদের রেসপেক্ট করে, একটা আলাদা সমাজ ব্যবস্থা। 10 বছরে কিছু শুনেছো নাকি যে খারাপ কিছু ঘটেছে? মাকে বলিসনি এক্ষুনি সেটা? আরে ঘর থেকে এক্ষুনি মাকে বুঝিয়ে আমি নামলাম। এখন এত ভয় পেলে হয় কি মা, বলো তো? বলছো? তোরা বুঝবি না, মায়ের মন তো ওরকম ভয় লাগবে। আরে না গো না। ঠিক আছে, তোরা যখন বলছিস। ঠিক আছে, আসছে, আমার যা, দেরি হয়ে সাবধানে। যাচ্ছে। মা ভয় পেও না তো দাদা, দেখিস তো। আচ্ছা ঠিক আসছি। আছে। আরে যাক গো যা, চলো ঘরে চলো। ফোনটাই তো ধরছে না। রাত 10টা বাজলো, ফোনটা তো ধরবে। এ মেয়ে কি আক্কেল জ্ঞান, এ তো ধরেছে। হ্যালো, কি রে, 10:30 বাজছে, কখন আসবি তুই? আর কখন থেকে ফোন করছি, ফোনটা তো ধরবি নাকি? ঠিক আছে, আয় তাড়াতাড়ি, চিন্তা হয়তো। ঠিক আছে। এতবার ফোন করার পর একবার ফোনটা ধরলো। কত দেরি করলি বলতো, পায়েল 11টা বাজছে, এত রাত, কি যে চিন্তা হয়। তারপর ফোন করছি, ফোনটা কিসের ধরছিস চিন্তা না। মা? তুই আমি বুঝবি না কিসের চিন্তা। আমি সবেমাত্র ওর বাড়িতে পৌঁছেছি, তারপর থেকে তুমি ফোন করছো কখন আসবি কখন আসবি। এত ভয় করলে হয় মা? মানছি, বুঝতে পারছি তোমার একটা চিন্তার ব্যাপার আছে, একটা মেয়ে রাত্রিবেলা করে একটা বাড়ির বাইরে থেকে এই টাইমে আসছে, ঠিক আছে মা, এখন আর এইসব ভয় করলে হয় না। তুমি জানো মা, ওই যে জন্মদিনে রিনা আছে না, ও এই ছোট্ট একটা ড্রেস পরে এসছে, এখন বাড়ি বাড়ি গেল, কিছু হয়েছে? কিছু তো হয়নি। আর এই নিয়ে কেউ আলোচনা করতে শুনেছো? সেটাও শুনবে না। তারপরে জানো মা, ওই যে সঙ্গীতা আছে, ছোট ছোট চুল করে এসছে, জানো জন্মদিনে, ভালো লাগছে দেখতে। কিন্তু তুমি এই নিয়ে কারোর কাছে কোনো আলোচনা শুনেছো এই টাইমে? তুমি শুধু শুধু চিন্তা করো। তারপরে আরেকটা, ওই যে পাশের বাড়ি ওই যে দিদিটা আছে না, ও তো এখন তো ডিউটি করছে নাইট শিফটে। কোনো কোনো ভয় আছে? শুধু শুধু তুমি এসব নিয়ে চিন্তা করো। আমি এই যে আসলাম, কিছু হয়েছে কি? রাস্তায় কত মেয়ে যাওয়া আসা করছে, কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই মা। তুমিও এবার থেকে আমার সঙ্গে বাইরে বেরোবে, কোনো ভয়ের কোনো কিছু নেই। সে সবই বুঝলাম, কিন্তু কি সে দুশ্চিন্তা বলতো। আমাদের সময় আমাদের মানে মেয়েরা আমরা ছোট ড্রেস পরতে পারতাম না, সে যুগেও শর্ট ড্রেস পরার চল ছিল, কিন্তু পরলেই যদি ছেলেরা কিছু বলতো তাহলে দোষ হতো সেই মেয়েটারই, যতই সেই মেয়েটা কিছু না করুক। কিন্তু মানে কি বলবো, তখন রাত্রে ডিউটি করতে যেতে যারা চাকরি করতো, নাইটে হয়তো শিফট থাকতো, তারা ভয় করতো, তাদের বাবা মা রাত্রে বাইরে মেয়েদের পাঠাতে ভয় করতো, কোন ছেলেরা কোন ইঙ্গিত করবে, কি বলবে। দেখো মা, এখনকার সমাজে তুমি ভাবতে পারবে না, রাস্তায় একবার চলে দেখো ছেলেগুলো যে কত সাপোর্ট করে। আর তার থেকে বড় কথা, আমাদের রাস্তায় তো পুরো লাইটে ভর্তি, আমি ভয়ের আর বুঝি। অন্ধকারের কোনো জায়গাই নেই। আরে তুমি বাবা, আমি জানো? বুঝি বলে তো আজ একটা মেয়ের মা হয়ে আমাকে অত কথা শুনতে হয় না, যত আমাদের আমলে শুনতে হতো।
তবুও মায়ের মন তো ধর চিন্তা একটা লেগেই থাকে। শোনো মা, একটা কথা বলি, আজকে আমরা এই সমাজে নারীরা একদম সুরক্ষিত মা। আমাদের সঙ্গে তোমরা একটু রাস্তাঘাটে একটু নামা শুরু করো, তাহলে তোমরা বুঝতে পারবে আগের মতো আর সেই ভয়টা নেই। বুঝতে পারছো? অবশ্যই। এটা স্বপ্ন ছিল, কোনোদিন কি স্বপ্ন সত্যি হবে না? যে এইরকম একটা সুন্দর সমাজ আমরা কি পেতে পারি না, যেখানে বাবা মা মেয়েদেরকে বাড়ির বাইরে পাঠিয়ে নিশ্চিন্তে থাকবে, যে সমাজে কোনো অন্যায় থাকবে না নারীদের প্রতি। এরকম সমাজ কি আমরা পেতে পারি না? না এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে?